জুলাই গণঅভ্যুত্থানের সুফল সবাই ভোগ করতেছে, সবাই, প্রশাসন থেকে শুরু করে নিয়ে রাজনৈতিক দল সবাই ভোগ করতেছে। দুঃখের কথা কার কাছে বলবো স্যার, মানে আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন বানায় ফেলছে আমাদেরকে। আর কেউ যেন এরকম কোনো ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো। আদিত্যনাথ ভয় নাই, ফাঁসিবাদের বিরুদ্ধে জুলাই যোদ্ধা অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। Direct action! Direct action! Direct action! Direct action! আমাদের মামলা নেওয়া হচ্ছে না, আওয়ামী লীগ আমাদের নিরাপদ, আমরা নিরাপদ পাচ্ছি না। প্রধান আসামিকে আমরা মোটামুটি শনাক্ত করেছি, আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমাদের কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা অবনতি না হয় আমরা সবাই খেয়াল রাখবো, এবং অর্থাৎ এভাবে আর কেউ যেন এরকম কোনো ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো। আমরা প্রশাসন আপনার সবসময় আমাদের সাথে আছি। থানাপাড়া, আরোয়াপাড়া, এছাড়া বাইপাস, এছাড়া বিভিন্ন এরিয়াতে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা, নিশান মোড়, তারপরে আপনার হলো এই যে চৌরাস মোড়, এই জায়গায় এমন কোনো ওয়ার্ড নাই আমরা যাদেরকে চিনি কালপিট আওয়ামী লীগের, যাদের হলো মার্ডার কেসের মামলা পর্যন্ত আছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই না, গতকালও কাকে যেন থ্রেট দিল যে আমরা আওয়ামী লীগ ফিরে আসবে, তারপর তোদের দেখে নেবো কে আছে এখানে। কালকে আমাকে কে যেন বললেন এই কাজগুলো স্যার করতেছে। দুটো বিষয়। 3 নম্বর বিষয়, আমাদের হলো মানে দুঃখের কথা কার কাছে বলবো স্যার, মানে আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন বানায় ফেলছে আমাদেরকে। দুঃখের কথা কোথায় বলবো, জুলাই গণঅভ্যুত্থানের সুফল সবাই ভোগ করতেছে, সবাই, প্রশাসন থেকে শুরু করে নিয়ে রাজনৈতিক দল সবাই ভোগ করতেছে। কিন্তু ট্রাইব্যুনালের সাক্ষী জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার ছাড়া কাউকে পাওয়া গেল না। যারা দেশের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পায়তারা করতেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। যে অস্ত্র দিয়ে গুলি করছে এই অস্ত্রগুলো এখনো থাকছে কেন? প্রশাসন কেন এটা উদ্ধার করছে না? প্রশাসনের